নৈহাটির বড় মা, হ্যাঁ ঠিক শুনেছেন। আজ আমি নৈহাটি বড় মায়ের একটা ছবি আঁকবো মাটির থালার ওপরে। আসলে অনেক দিনের ইচ্ছে ছিল মায়ের একটা ছবি আঁকার, কিন্তু হয়ে উঠছিল না নানা কারণে। তো ফাইনালি আজকেই আমি সেই আশাটা পূরণ করতে পারছি। আর সামনেই যেহেতু কালী পুজো, তাই মায়ের ছবি আঁকার এর থেকে ভালো সময় আর পেলাম না। আসলে মায়ের দর্শন তো এখনও পেলাম না, হয়তো মা আমাকে এখন দর্শন দিতে চাইছেন না, তাই আমি নিজেই মাকে আমার কাছে নিয়ে চলে এলাম। আসলে মনের ইচ্ছে শক্তি থাকলে কিন্তু সব কিছুই করা সম্ভব। অনেকে হয়তো নৈহাটি বড় মায়ের মহত্ব জানেন, আবার অনেকেই জানেন না। তো যারা জানেন না তাদের জন্য আমি একটু ছোট্ট করে কিছু বলতে চাই। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার নৈহাটিতে বড় মা কালী মন্দিরটি অবস্থিত। এটি একটি হিন্দু মন্দির। এই হিন্দু মন্দির দেবী কালীকে উৎসর্গকৃত, যিনি হিন্দু তান্ত্রিক ঐতিহ্যের 10টি মহাবিদ্যার মধ্যে একজন এবং কালীকুল পুজো ঐতিহ্যের সর্বোচ্চ দেবতা। মন্দিরের ইতিহাস এক শতাব্দীর আগের। 1923 সালে যখন ভবেশ চক্রবর্তী নামে এক যুবক নবদ্বীপ পরিদর্শন করেন এবং সেখানকার প্রতিমার মহিমা প্রত্যক্ষ করার পর একটি স্বপ্ন দেখেছিলেন। অনুপ্রাণিত হয়ে তিনি নৈহাটিতে ফিরে আসেন এবং দেবী কালীর একটি 22 ফুট লম্বা প্রতিমা তৈরি করেন, যা বছরের পর বছর ধরে বড়মা নামে পরিচিত। এই মন্দিরে বৈষ্ণব ধর্মের বিশ্বাস অনুসারে মা কালীকে তার ভয়ঙ্কর রূপে অন্ধকারাচ্ছন্ন রক্ষাকালী বা শ্মশানকালী হিসেবে পুজো করা হয়, যা ধ্বংস এবং পুনর্নবীকরণের প্রতীক। দেবী ভাগবত পুরাণ, কালিকা পুরাণ এবং শক্তিপীঠ স্তোত্রম অনুসারে এটি ভারতের 52টি শক্তিপীঠের মধ্যে একটি। প্রতি বছর ভারতের বিভিন্ন স্থান থেকে লক্ষ লক্ষ ভক্ত এবং তীর্থযাত্রী এখানে আসেন। তবে এটি হিন্দু ধর্মের মন্দির বলে শুধু যে হিন্দু দর্শনার্থী আসেন এমনটা কিন্তু নয়, এখানে অন্যান্য ধর্মের মানুষও কিন্তু মায়ের দর্শন পেতে আসেন। তাই কথায় প্রচলিত আছে, ধর্ম যার যার, বড় মা সবার। তো দেখো, আজকে যে থালার ওপরে আমি মায়ের ছবিটি আঁকছি, সেই থালাটি কিন্তু কিনে আনার পর আমি ভালোভাবে ঘষে মেজে ধুয়ে নিয়েছিলাম। তারপর দুবার আমি প্রাইমার কোট করে নিয়েছি হোয়াইট, যাতে আউটলাইনটা খুব ভালোভাবে আঁকা যায়, আর যখন কালার করবো সেই কালারগুলো খুব ভালোভাবে ফোটে। আর আমি কিন্তু প্রাইমারি করার জন্য ফেব্রিকেরই সাদা কালারটা ইউজ করেছিলাম। তো দুবার বা তিনবার তোমাদের ইচ্ছে মতো তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো, আর তারপর তোমরা কিন্তু মেইন আউটলাইনগুলো শুরু করবে। আর দেখো, আমার কিন্তু মোটামুটি এখানে অনেকটাই আঁকা হয়ে এসেছে আউটলাইন। তো প্রথমে আমি মায়ের মুখ চোখগুলো এঁকে নিয়েছিলাম, তারপর আস্তে আস্তে গয়নাগাটি সমস্ত কিছু এঁকে নিচ্ছি। এবং আজকে আমি এই ভিডিওতে শুধু আউটলাইনই দেখাবো, পরের ভিডিওতে আমি কীভাবে কালার করব সেগুলো দেখাবো। আর কালার করার জন্য আমি অবশ্যই কিন্তু ফেব্রিক কালারগুলোই ইউজ করব। তো কীভাবে কি কালার করব না করব সেগুলো কিন্তু দেখতে হলে পরের ভিডিওটা দেখতে হবে, তার জন্য তোমাদেরকে একটু সময় অপেক্ষাও করতে হবে। বাই।